সামনেই এসএসসি পরীক্ষা, তোমরা সকলেই জানো। আজ সকাল সকাল পড়তে বসে গেছিলাম। দিনটা শুরু করেছিলাম নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বই আর বাংলা ব্যাকরণ দিয়ে। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা সকলেই জানো যে আমাদের কাছে সময় খুব কম, তাই একদিনে মোটামুটি 10 থেকে 15 ঘন্টা করে পড়তে হয়। আমি এসএসসির প্রস্তুতি নেওয়ার জন্য একটা কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছি, আর সেখানে মক টেস্ট শুরু হয়ে গেছে। প্রতিদিনই মক টেস্ট দিতে হয়, আর কি পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়েও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই আমি একটা খাতায় প্রথমে সেই বিষয়গুলো লিখে নিচ্ছি, যেন পড়ার সময় আমার চোখের সামনে থাকে। সারাদিনে এত পড়তে হচ্ছে যে একটা পড়ার পরই যখন নতুন কিছু পড়তে যাই তখন পুরনো পড়া ভুলে যায়। যতই ভুলে যায় না কেন, পড়তে তো হবেই। এই যে এটা হচ্ছে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বই। আমাদের কোচিংয়ে যখন ক্লাস করায় তখন আমি বইয়ের মধ্যেই অনেক কিছু নোট করে নিই, যেন পড়ার সময় আমার চোখের সামনে সেই জিনিসগুলো ভাসতে থাকে। এই বইয়ের কিছু কিছু জিনিস পড়া হয়েছে আর কিছু কিছু জিনিস পড়া হয়নি। যে বিষয়গুলো পড়া হয়েছে, আমার আজ পরীক্ষা আছে, তাই সেগুলো একবার রিভিশন দিয়ে দিচ্ছি। পরীক্ষা দেওয়ার সময় যেন সব কিছু ভালো মতো করে মনে থাকে। আজ সাহিত্য সঞ্চয়ন থেকে যা যা পরীক্ষা হবে সেটা একবার রিভিশন দিয়ে পাশে রেখে বাংলা ব্যাকরণ পড়া শুরু করলাম। কেননা প্রতিনিয়ত বাংলা ব্যাকরণ, টেক্সট বই, সাহিত্যের ইতিহাস সব কিছুই পড়তে হবে, একটা দিন বাদ দিলেও চলবে না। পড়ার সময় নোট করলে বেশি সুবিধে হয়। যে সমস্ত তথ্য খুব প্রয়োজনীয় সেটা খাতায় লিখে নিচ্ছি। ছোটবেলায় পড়াশোনা করতে খুব একটা ভালো লাগতো না। ক্লাস 10-এ ওঠার পর থেকে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়, পড়াশোনাকে ভালোবাসতে শিখেছি। ব্যাকরণ মনে রাখা খুব কঠিন হয়ে পড়ছে, তাই যতটা পারছি নানা রকমের অঙ্গভঙ্গি আর নিমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করছি। সারাদিন একটা ঘরের মধ্যে পড়তে পড়তে মাথাটা কেমন ধরে যায়, তাই বিকেল হলেই আমি চলে আসি ছাদে। বিকেলের এই সময়টুকুটা খোলামেলা আকাশের নিচে পড়াশোনা করতে অনেক ভালো লাগে। নিচে থেকে অনেক কিছু জিনিসই নিয়ে আসতে হয়, তাই একটা ব্যাগে ভরে সব কিছু জিনিস ওপরে নিয়ে আসি। সকালের সময় টেক্সট বই আর বাংলা ব্যাকরণ পড়েছিলাম। ছাদে যখন পড়তে আসি তখন আমি কবিতাটাই পড়ি। খোলামেলা আকাশে কবিতা আবৃত্তি করে পড়তে অনেক ভালো লাগে, আর কবিতা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় আর অনেকটা মনে থাকে। পড়াশোনা শেষ করে সন্ধ্যের আগে একটু ব্যায়াম করে নিই, কারণ সারাটা দিন পড়তে পড়তে মাথাটা কেমন যেন ভার হয়ে থাকে। এই ব্যায়ামগুলো করলে মাথাটা শান্ত হয়ে যায়, আর শরীর চর্চা করলে আমাদের শরীর মন দুইই ভালো থাকে। কিছুদিন ব্যায়াম করতাম, তারপরে কিছুদিন আবার বন্ধ রেখেছিলাম। যে সময়টা ব্যায়াম করা বন্ধ রেখেছিলাম সেই সময়টা দেখি শরীরটা ভারী হয়ে যাচ্ছে, মাথাটাও কেমন বদ্ধ হয়ে যাচ্ছে, তাই আবার ব্যায়াম করা শুরু করেছি। ছাদের মধ্যে একা বসে মেঘের আনাগোনা আর চারিদিকের সবুজের পরিবেশ দেখতে আমার অনেক ভালো লাগে, তাই সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তটা বসে বসে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি। আমার বাড়ি এমন একটা সুন্দর জায়গায় আছে যার চারিধারে শুধু সবুজ আর সবুজ দিয়ে ঘেরা। তোমরা কারা এসএসসি পরীক্ষা দিচ্ছ আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু ভিডিও নিয়ে।